নবী দিবস উপলক্ষেই আজকের এই মাহফিল। বর্তমানে যে মাস যে চাঁদ আমাদের কাছে আছে, আজকের রবিউল আউয়াল মাসের 20 তারিখ চলে গেল। 21 তারিখের রাত যদিও আমরা পেয়েছি, যে চাঁদে যে মাসে খুব ধ্যান দিন, জগতের শ্রেষ্ঠতম নিয়ামত সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন। নবীর আগমনের মাস যেমন এই রবিউল আউয়ালের চাঁদ, আবার ওয়াফাতের দিক থেকে যদি ধরা যায় রাসূলুল্লাহর ওয়াফাতের মাসই রবিউল আউয়াল। এজন্য উম্মতে মুহাম্মাদীদের কাছে এই রবিউল আউয়ালের মাসটা একদিক দিয়ে যেমন আনন্দের মাস, খুশির মাস, আবার রাসূলুল্লাহর ওয়াফাতের দিক থেকে যদি ধরা যায় সেটি উম্মতে মুহাম্মাদীদের কাছে একটা দুঃখের মাস। ওটা ঠিক কিনা? যে মাসে রাসূল এসেছিলেন আমরা জানি এই রবিউল আউয়ালের চাঁদে। ভাই, এই রবিউল আউয়ালের মাসটা সারা বছরে ঘুরে ঘুরে একবার আমাদের কাছে আসে, বছরে পাক দিয়ে। আর এই রবিউল আউয়ালের মাস আমাদের কাছে আসলে কথা বলবেন না, আমাদের মনেতে একটু শান্তি লাগে, খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে। কেন জানেন? নবী না হলে তো গোটা জগৎ হতো না। নবীর জন্য আপনি, নবীর জন্য আমি, নবীর জন্য গোটা জগৎ। সেই নবী পাকের আগমনের মাস আমাদের কাছে আসলে আমাদের মনেতে একটু শান্তি লাগে, খুশি খুশি লাগে। এজন্য উম্মত হিসাবে এই বরকতি চাঁদে, বরকতি মাসে নবীর জন্য কিছু একটা করতে আমাদের মন চায়, না করলে কলিজাটা যেন শান্তি শান্তি লাগে না। এজন্য আজকের খাস করে নবীর শানে আয়োজিত এই মাহফিল নবী দিবস উপলক্ষে আল্লাহর কাছে শুরুতে অন্তর ভরা আশাবাদী আল্লাহ পাক যেন এই ক্ষুদ্রতম নবী দিবসের মাহফিলকে আল্লাহ কবুল করেন। বলুন আমিন। এসেছি বসেছি যারা, শরীক হয়েছে যারা, শেষ পর্যন্ত হব যারা, সকলের তকদিরে আমার নবী পাকের সুপারিশ শাফাত আল্লাহ নসিব করে দিন। বলুন আমিন, বলুন আমিন। আমার ভাইরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, নাম শোনা আছে না? হ্যাঁ, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর, যিনি ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম। কত বড় আলেম আমি বিস্তারিত বলতে পারবো না, তবে আল্লাহ রাজি থাকলে ক্ষুদ্র জ্ঞানে দু চারটে কথা বললে আপনারা বুঝে যাবেন যার পরিচয় দিতে যাচ্ছি। ভাই, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, ন্যাশনাল আলেম, এত বড় আলেম যার লিখিত কিতাব বিশ্বের আলেমরা পড়ে। সুবহানাল্লাহ, সকালে বলবেন, জোরে বলুন আর একটু। এত বড় আলেম, আমি বলেছি যার লিখিত কিতাব বিশ্বের আলেমরা পড়ে। বাংলা নয়, ভারত নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবীর আলেমরা যে ব্যক্তিটার কিতাব ফলো করে তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আরেকটু পরিচয় দিচ্ছি আপনাদের কাছে, আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান আল্লাহ হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন, যুগ সংস্কারক করেছিলেন। তো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের পিরিয়ডে, ওনার সময় আল্লাহ পাক ওনাকেও জামানার মুজাদ্দিদ করেছিলেন। আরেকটু যদি বলি, মানে দাদা হুজুর কিবলার যে লকাব, আল্লাহ ওনাকেও সেই লকাব দিয়েছিলেন, উনিও জামানার মুজাদ্দিদ ওনার সময়। অপর দিকে বেশাক আল্লাহর ওলি বান্দা ছিলেন। জোরে বলুন। একটা একটা করে পয়েন্ট আগে মাথায় নিন। নম্বর 1, বেশাক আল্লাহর ওলি বান্দা। আরে একটুখানি বাড়াও দেন দেখি, কই মাইক মান চলে গেল? মাইক মানে একটুখানি এসে শুধু একটু বাড়িয়ে দাও। আমার দিকে দেখুন। নম্বর 1, বেশাক আল্লাহর ওলি বান্দা, ওলিউল্লাহ মুহাদ্দিস হুজুর। 2, আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন। 1 বলেছি আল্লাহর ওলি বেশাক, 2 জামানার মুজাদ্দিদ, 3 ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, নম্বর 4 যার লিখিত কিতাব বিশ্বের আলেমরা পড়ে। সুবহানাল্লাহ, এত বড় জবরদস্ত আলেম যিনি, তার লিখিত কিতাব থেকে বলছি, প্রত্যেক বছরে এই রবিউল আউয়ালের মাস যখন আসতো, এই চাঁদ যখন পড়তো, হুজুরের কিতাবে লেখা, হুজুর নিজেই ওনার বাড়িতে নবীর শানে তিনি নবী দিবস পালন করতেন।
কত বড় আলেম আগে পরিচয় দিয়েছি, তার বাড়িতে হুজুর নিজে নবী দিবস করতেন এবং আসতেন জানারা মেহমান হয়ে, হুজুর কিছু খেতে দিতেন, মুখে হাত ধরতেন। আল্লাহ রাজি থাকলে আজকের কর্তৃপক্ষ তরফ থেকে গরিবানা হালাতে যা ব্যবস্থা করেছেন, দোয়ার পর পর আপনাদের মুখে ধরা হবে কিছু খেতে দেওয়া, ঠিক কিনা? তো হুজুর তাবাররুক হিসাবে কিছু খেতে দিতেন। আল্লাহর শান, কোন এক বছরে হুজুর নবী দিবস করেছেন নবীর শানে, কিন্তু একটু অসুবিধার কারণে, সমস্যার কারণে হুজুর খেতে দিতে পারবে না। একটা মানুষের হাতে কাটি পয়সা সবসময় এক থাকে না, একটু কম বেশি হয়েছে, হয় না? পকেট খালি, খেতে দিতে পারবে না। হুজুর মনে খুব কষ্ট পাচ্ছে, শান্তি লাগে না। আল্লাহ নবীর শানে আয়োজিত মাহফিল, আসবেন জানারা মেহমান, আমি বাড়িওয়ালা মেজবান, কিছু খেতে দিতে পারবো না, আল্লাহ হাত ধরতে পারবো না, দিলেতে খুব কষ্ট পাচ্ছে। ঠিক নবী দিবসের দিন, যেদিনেই ওনার বাড়ির দোয়ার মজলিস, বাড়ির ভিতরে গেলেন, খুঁজে খুঁজে তালাশ করে দেখলেন কিছু ছোলা মিলেছে, ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে দিলেন পানিতে। হুজুর নিয়াত করে নিলেন, পেট ভরতে কিছু খেতে দিতে পারবো না মজলিসের শেষে, তবে এই ছোলা ভিজে গেলে, মজলিস শেষ হয়ে গেলে অল্প অল্প হাতে ছোলা নিয়ে তাবাররুক মনে করে বিতরণ করে দেবো। ওটাই খিচুড়ি, বিরিয়ানি, তাবাররুক, যা ভাববেন তাই। কিন্তু হুজুরের দিলে শান্তি লাগছে না, ভাবছি না, শান্তি লাগে না। দুটো ছোলা দিলে কে মানুষের পেট ভরে? বলুন ভরে? গভীর রাত, ওয়াক্তটা তাহাজ্জুদের, দোয়া সব বেসানি শেষ, অল্প অল্প ছোলা নিয়ে হুজুর নিজ হাতে শ্রোতাদের হাতে বন্টন করে দিয়েছেন তাবাররুক মনে করে। শ্রোতাও চলে গেলেন, হুজুরও বাড়ি চলে গেলেন। গভীর রাত, ওয়াক্তটা তাহাজ্জুদের বলছি। বাড়িতে গিয়ে হুজুর আরামের বিছানায় শায়িত। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলব হুজুর, চোখে ঘুম আসে না, না তলপাড় হয়ে যাচ্ছে। আল্লাহ, এমনটি কোনো বছর হয়নি, দুটো ছোলা খেতে দিলাম, নবীর মেহমানদের দুটো ছোলা দিলাম, এটাই শুধু ভাবছে। ভাবতে ভাবতে আল্লাহর ওলি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলব হুজুর ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর আগে বারে বার একটাই টেনশন, দুটো ছোলা দিলাম। গভীর রাতে জুমরাত, গভীর রাতে জুমরাত, তাহাজ্জুদের রাতে আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ, ভারতবর্ষের বিখ্যাত আলেমজীবী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি, গভীর রজনীতে উনি ঘুমন্ত অবস্থায় উনি খবে 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 যেন দেখতে পাচ্ছে, স্বপ্নের মাধ্যমে যেন জানতে পারছে, বাবাজি জগতের শ্রেষ্ঠতম নিয়ামত সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী হুজুরের মাথার কাছে বসে আমার নবী পাক ছোলা খাচ্ছে। আরেকটু জোরে বলবেন না, আরেকটু জোরে বলবেন না। ও ভাই, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ, ভারতবর্ষের বিখ্যাত আলেমজীবী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীজি ঘুমন্ত অবস্থায় খবির ভিতরে স্বপ্নের মাধ্যম দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে ছোলা খাচ্ছেন, আপনার হাতে যে আমি ছোলা দেখতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ছোলাটা আপনি পেলেন কোথায়? আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী, তুমি জানো না আমি নবী আমার মহব্বতী, তুমি তোমার বাড়িতে নবী দিবসের মজলিস কায়েম করেছো। ও বাবা, তবে শ্রোতাদের জন্য পেট ভরে কোনো আহার তাবাররুকের ব্যবস্থা করতে পারোনি, আহারের ব্যবস্থা করতে পারোনি, তবে মজলিসের শেষে ও বাবা তুমি যখন ভিজানো ছোলাটা নিয়ে তাবাররুক মনে করি মজলিসের শেষে যখন বিতরণ করে দিচ্ছিলে, ও বাবা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী, তুমি জানো না আমি রাসূলের বান শ্রোতাদের মজলিসে বসে তোমার বিতরণ করা ছোলাটা আমি রাসূলুল্লাহ ধরেছিলাম। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাববেন না, ভাববেন না, নবী দিবসের মাহফিল দিয়ে
জি গুটিগত মানুষ আমরা নবী দিবসের মজলিসে এসেছি, বসেছি, শুধু মানুষ আমরা এখানে হাজির থাকি, চট করে যেন এই ধারণা করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বলছি। এই ধরনের নবী দিবসের মাহফিলগুলোতে রূহানি হালাতে আল্লাহ নবী হাজির হতে পারে। বিশ্বাস আছে তো? আল্লাহ তো চোখ দিয়েছে, খুলে দেখে নেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর নবী দিবস করেছেন, খেতে দিয়েছেন ছোলা। রাসূলুল্লাহ রূহানি হালাতে এসে ওই মজলিসে হাত পেতে ছোলা গ্রহণ করেছিলেন। এই জন্য বললাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা, বিশ্বাসের কথা বলছি। এই ধরনের নবী দিবসের মজলিসগুলোতে রূহানি হালাতে আল্লাহ নবী হাজির হতে পারেন। যদি একের পর এক তথ্য তুলতে থাকি, সময় সাপেক্ষ, যাব না সেদিকে। শুধু স্মরণ করিয়ে দিয়েছি কত মর্যাদাওয়ালা মানে গুরুত্বপূর্ণ এটি মজলিস, যেহেতু নবী দিবস উপলক্ষেই নবী যেমন আসতে পারে আমি একটা তথ্য দিলাম। এবারে বলছি অগণিত নেককার জিন যত আছে, অগণিত নেককার জিনেরাও এসে এই ধরনের মজলিসে তারা বসে যায়। জোরে বলুন। তিন, এটাও বলছি বুজুর্গানে দিন যারা, খাঁটি আল্লাহর ওলি যারা, তানারাও রূহানি হালাতে এই ধরনের মজলিসে চতুর্দিকে এসে ঘোরাফেরা করে। টুকটুক টুকটুক করে যদি বলতে থাকি, আল্লাহ রাজি থাকলে বলা যাবে। আমি যাব নদীকে, আমি জানি খাস করে আজকের নবীর শানেই আজকের এই মজলিস। নবীকে নিয়ে দুটো কথা না বললে, না শুনলে আমাদের দিলটা শান্তি লাগবে না, কথা ঠিক কিনা? খুশি খুশি আমরা হতে পারবো না। এর জন্য নবীকে নিয়ে দুটো কথা আলোচনা। আপনারা পৃথিবীতে কত দলমতের মানুষ তৈরি হয়েছে বা আছে হয়তো জানেন না। জি, এক শ্রেণীর দলমতের মানুষ যারা গলা উঁচু করে আওয়াজ তুলে যারা বলছেন, ফতোয়াবাজি করছেন, নবী দিবস করে লাভ কি, উপকার কি, ফায়দা কি, এটা নাজায়েজ, বেদাত, কত রকমের তথ্য আপনি নেবেন ভাই। জানেনই নবী দিবস যারা নাজায়েজ বেদাত বলেন, তাদের দিলে কতটুকু নবী পাকের মহব্বত ভালোবাসা জায়গা পেয়েছে ভাই আমার জানা নেই। জি, কত দলমতের মানুষ পৃথিবীতে। আলহামদুলিল্লাহ আমরা যে রশি আমরা ধরেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা বিশ্বাসী না যে নবী দিবস করা বেদাত। কি বিশ্বাসী নাকি? না। আমি কিতাবের নাম আপনাকে বলছি, সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা। এই কিতাব এসেছে নবী দিবস করা বেদাত, নাজায়েজ নাকি ফজিলাতের কাজ। যথেষ্ট রেফারেন্স ভিত্তিক কিছু তথ্য আপনি ওই কিতাবে পাবেন। তো সেই কিতাব এসেছে, আমরা উম্মাত, ভালো করে বুঝুন, উম্মাত নবীর জন্য আমরা যে কাজটি করছি নবী দিবস উপলক্ষে মাহফিল, যদি এই কাজটা করা আমাদের ভুল হয়, খুব অন্যায় কাজ হয়, নাজায়েজ বেদাত কাজ হয়, সেটি পরে আলোচনায় আসছি। চলুন তো নবীর আগমনে খুশি হয়ে, নবীর জন্মের তারিখে, জন্মের দিনেতে খোদ আল্লাহ খুশি হয়ে, নবীর আগমনে খুশি হয়ে আল্লাহ কি কি কাজ করেছিল নবীর শানে, সেই তথ্যগুলো আগে শোনাই। দেখি আল্লাহর কাজ যদি ঠিকঠাক হয়, উম্মতদের কাজ ঠিক হবে না ভুল হবে, আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিতাবের নাম আমি আগে বলে দিয়েছি, ঠিক আছে তো? জেনেছেন আপনারা যে আল্লাহ রাসূল মেরাজ শরীফে গিয়েছিল, তারিখটি ছিল 27 রজব। 27 রজব নবী মেরাজে গিয়েছিল আল্লাহর দিদারে। নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, নবী গিয়েছিলেন, তবে একা নন, ফেরেশতা জিবরাইল কিন্তু আমার নবী পাকের সঙ্গী, উনিও যাবেন। আল্লাহ নবী মেরাজে যাবেন, ও বাবাজি, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে যখন গিয়ে পাড়ি দিয়েছে, আল্লাহ নবী প্রথম আসমানে যাওয়ার পর আমার নবী পাক লক্ষ্য করে দেখলেন এই প্রথম আসমানে একটা মোটা পিলিয়ার তৈরি করা রয়েছে। যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে, একটা নূরের আলো যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী চামড়ার চোখে লক্ষ্য করে দেখলেন ওই পিলিয়ারের গায়ে আরবি শব্দতে, আরবি বাক্যতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
চলে গেলেন ওখান থেকে তৃতীয় আসমানে। সেখানেও কি আমার নবী পাক লক্ষ্য করে দেখলেন সেখানেও একটা মোটা পিলিয়ার তৈরি করা, যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে। যে পিলিয়ারের গাদি আরবি শব্দতে আরবি বাক্যতে লাগা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেলেন ওখান থেকে তৃতীয় আসমানে। ও বাবাজি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম 7 আসমান পাড়ি দেওয়ার সময় আমার নবী লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটি আসমানে একটা করে পিলিয়ার বানানো। যে পিলিয়ারের গাদি আরবি শব্দতে আমার নবী পাকের নামটি লেখা। যে পিলিয়ারের চতুর্দিক থেকে একটা নূরের জ্যোতি যেন জারি হয়ে যাচ্ছে। আল্লাহ নবী চমৎকার চোখে দেখার পরে চলে যাচ্ছে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় আল্লাহর ঘরের থেকে নবী আগিয়ে যাচ্ছে দিদারের জন্য। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে ব্রেক কষে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাচ্ছেন আল্লাহ দিদারে যাবেন, তবে তার আগে আপনি আসার পথে আপনি চমৎকার চোখে দেখে এসেছেন আল্লাহ 7 আসমানে 7টা পিলিয়ার আল্লাহ বানিয়েছে। পিলিয়ারের চতুর্দিক থেকে নূরের জ্যোতি জারি হয়ে যাচ্ছে। পিলিয়ারের গায়ে আরবি শব্দতে আপনার নামটি লেখা রয়েছে, যেটি আসার পথে একটু আগে আপনি দেখে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে বলবো, এই পিলিয়ার বানানোর ইতিহাসটাকে আমি আপনাকে শোনাবো। নবী বলল, জিবরাইল, ও ভাই জিবরাইল, যদি অজানা তথ্য আমাকে জানাতে পারো খুশি হতাম ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে শুনুন, যেদিন পৃথিবীর জমিনে আপনি জন্ম নিয়েছিলেন, দুনিয়ার ধারায় যেদিন আপনি আগমন করেছিলেন, মহান আল্লাহ আপনার জন্মের তারিখে জন্মের দিনে দিন মহান আল্লাহ এত খুশি এত খুশি এত খুশি, আল্লাহ পাক আপনার আগমনে খুশি হয়ে স্মৃতি হিসাবে 7 আসমানে 7টা পিলিয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে। উম্মত নবীর জন্য নবী দিবসের মজলিস কায়েম করলে কষ্টের জায়গা তৈরি হবে কেন? জি, আমরা যেটি করছি নবীর আগমনের মাস জন্মের মাস মনে করে আমরা নবীর আশাতে খুশি হয়ে উম্মতে মুহাম্মাদি যারা নবীর শানে আয়োজিত মাহফিল আমরা পালন করে নবী পাকের জন্ম বৃত্তান্তর কথা, নবী পাকের মান মর্যাদা, নবী পাকের বাল্য জীবন, নবুয়াতি জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ইসলাম প্রচারের জীবন, যে কোনো দিক নিয়ে যদি উম্মতে মুহাম্মাদিদের সামনে যদি আলোচনা করা হয়, তুলে ধরা হয়, সেটি আমাদের জন্য উপকার না অপকার? ক্ষতি না লাভ? তাহলে বেদাত হবে কেন? জি, আমি কিতাবের নাম আর একবার রিপিট করছি, সুবুলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা। জি, ওই কিতাবে এসেছে নবীর আগমনে খুশি হয়ে জন্মের তারিখে খোদ আল্লাহ নবীর আগমনে খুশি হয়ে 7 আসমানে 7 পিলিয়ার আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলুন। 2, ওই কিতাব থেকে আরেকটা তথ্য আপনাকে শোনাচ্ছি। জেনেছেন আপনারা আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়েছেন। হাউজে, জোরে বলতে হবে, কাউসার কি সেটা? হাই দেখ বলে আবু জমজমের পানি। হাউজে কাউসার শুনেছেন না আপনারা? বানিয়েছেন আল্লাহ। খুব ধ্যান দিন, হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহ, এর মালিক আল্লাহ নিজে। কিন্তু হাউজে কাউসার বানানোর পরে আল্লাহ পাক নিজের জিম্মায় রাখেননি, দখলে রাখেননি, বানিয়েছেন আল্লাহ, কথা ঠিক, তবে দখলে না রেখে আল্লাহর রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন হাউজে কাউসার আমার আপনার নবী পাকের নামে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আপাতত যেখানে বসে আমি ওয়াজ করছি, মনে করুন এই মাদ্রাসা যতটা জায়গা এর মালিক আমি, আমার নামের জায়গা এই মুহূর্তে আমি আপনার নামে লিখে দিয়ে যাব, রেজিস্ট্রি করে সই করে চলে যাব আপনার নামে। আচ্ছা, রেজিস্ট্রি করার পর পর জায়গার মালিক আমি থাকবো না, আপনি হয়ে যাবেন? যার করে দেবো তিনি হয়ে যাবেন। তো সুবহানাল্লাহ আগে বলুন একবার, আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। কত দামি কথা ভেবে দেখুন, হাউজে কাউসার বানিয়েছেন আল্লাহ, এর
দখলে না রেখে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, লিখে দিয়েছেন হাউজে কাউসার আমার আপনার নবী পাকের নামে। নবী ওই হাউজে কাউসারের পানি নিয়ে ময়দানে মাহশারে এই উম্মতদের পান করানোর জন্য নবী পাক ব্যস্ত হয়ে থাকবেন। ওটাই হাউজে কাউসার। আল্লাহ যদি রাজি হয়, তকদিরে যদি এক ফোঁটা হাউজে কাউসারের পানি যদি আল্লাহ নসিবে মিলিয়ে দেয়, এক ফোঁটা, বলা হয়েছে ওই বান্দার কোনদিন পানির পিপাসা আর হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসার। মহান আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মহান আল্লাহ হাউজে কাউসার বানিয়েছি, তবে তখনই না রেখে আল্লাহ লিখে দিয়েছেন, রেজিস্ট্রি করে দিয়েছে আমার আপনার নবী পাকের নামে। ও ভাই, আমি একটু আগে আপনাকে শুনিয়েছি নবীর আগমনের তারিখে, জন্মের তারিখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ বানিয়েছে সাত আসমানে সাতটা পিলিয়ার। এবার শোনাচ্ছে আপনাকে নবীর আগমনের তারিখে, জন্মের তারিখে মহান আল্লাহ খুশি হয়ে হাউজে কাউসারের চতুর্দিকে আল্লাহ পাক 70,000 বৃক্ষ আল্লাহ রোপণ করেছিলেন। যে হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ আল্লাহ লাগিয়েছে। এই গাছের ফলগুলো এত খুশবুদায়ক, এত সেন্টদায়ক হবে, নবী বলেছে জান্নাতি বান্দা বান্দি যারা হবে ওই গাছের ফলগুলো নিয়ে তাদের গায়ে আতর খুশবু হিসাবে আল্লাহ ব্যবহার করবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। এটাও যে আল্লাহ করেছে নবীর আগমনে খুশি হয়ে হাউজে কাউসারের চতুর্দিকে 70,000 বৃক্ষ গাছ। জোরে বলবেন না। নবীর আগমনে খুশি হয়ে স্মৃতিতে আল্লাহ নিজেই যদি এই কাজগুলো জি করে থাকেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে নবীকে ভালোবেসে নবীর শানে আয়োজিত মাহফিল আমরা কায়েম করছি, এটা কি ভুল হবে? কি বেদাত হবে? নাজায়েজ হবে? আল্লাহু আকবার। কত দলমতের মানুষ পৃথিবীতে জি বলে নবী আমাদের নাই। নাউজুবিল্লাহ। জোরে হবে, আরেকটু জোরে হবে। আচ্ছা, আপনারা কি বিশ্বাসী নবী আমাদের নাই? এই নবী পাকের দৈহিক গঠনটা মানুষের মতো, কথাটা ঠিক, কিন্তু নবী পাকের মান, নবী পাকের মর্যাদা, নবী পাকের পাওয়ার, নবী পাকের ইজ্জত আপনাদের কি বিশ্বাস আমাদের নাই কি? একটু হ্যাঁ না বলুন না। খবরদার, খবরদার। নবীর মান মর্যাদা নিয়ে জি আমাদের সঙ্গে তুলনাই করা তো দূরের কথা, এ ধারণা করা আমাদের ভুল। আলহামদুলিল্লাহ আমরা এ বিশ্বাসী না যে নবী পাক আমাদেরকে দেখুন আমাদের নাই, এ বিশ্বাসী আমরা নই। আম্মাদান আয়েশা রাসূলকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে দেখুন আপনি কি, আমি আয়েশা আমাকে একটু দেখাবেন নবী কি বিবি দেখবে, নবীর মান মর্যাদা। নবী বললেন যাও একটা সূচ আনো। কি আনবে জোরে বলুন একটু? সেলাই করা সূচ আনা হলো। রাসূলুল্লাহ হাত মোবারক পাতলেন, ফোটাও। নবী হাত পাতলেন, আম্মাদান আয়েশা সূচ আনলেন। নবী যদি বলে আয়েশা ফোটাও, বিশ্বাস কি আপনাদের? আম্মাদান আয়েশা কি সূচ ফোটাবে? জোরে বলুন, জোরে বলুন। এটা কার হাত? জোরে বলতে হবে, এটা কার হাত? আম্মাদান আয়েশা কি জানতেন না কষ্ট হবে, ব্যথা পাবে? না, ফোটাচ্ছেন না। আয়েশা, আমি নবী বলছি, আমি কি যদি চিনতে হয় সূচ ফোটানো লাগবে, ফোটাও। আম্মাদান আয়েশা আবার দাঁড়িয়ে। নবী বারে বার বলছে, আয়েশা আমি নবী বলছি, ফোটাও। আম্মাদান আয়েশা ভাবছেন সূচ যদি ফোটাই আমার নবী কষ্ট পাবে, নবীর ব্যথা লাগবে। অপর দিকে আবার ভাবছেন সূচ যদি না ফোটাই, না ফোটানোটাও একটা বেয়াদবি, কেন নবী ফোটাতে বলছে বারে বার। কি করবেন? পরিশেষে আম্মাদান আয়েশা সূচ ফুটিয়েছেন, উপর থেকে নিচ থেকে সূচ টেনে বার করেছেন। এক ফোঁটা রক্ত জমিনে গড়িয়ে পড়েনি কিঞ্চিত পরিমাণ। কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল আহ উহ শব্দ করেননি। জোরে বলবেন না, জোরে বলবেন না। যারা বলেন নবী আমাদের নাই, আমরাও নবীর নাই, আমি বলছি জি এদের নিয়ে ভেমরুলির চাকের পাশে বাঁধা দরকার আছে। জি কোথায় বাঁধবেন?
ভেমরুলির চাকের পাশে বেঁধে আর শুধু ভেমরুলে ইট মারো, খা মারো, আর ওই ভেমরুলির চাক ভেঙে উড়ে গিয়ে যদি ওর গায়ে বসে, কামড়ায়, ধরে শাবল দিয়ে সাপ কাটা করো। কেন জানেন? আল্লাহর কসম খেয়ে বলছি, নবীর এত মান, নবীর এত মর্যাদা, নবীর এত ইজ্জত আল্লাহ দিয়েছে, নবীর গায়ে তো ভেমরুল বসা অনেক দূরের কথা। নবীর মান মর্যাদার খাতিরে বিশ্ব নবীর গায়ে কোনোদিন একটা মাছি পর্যন্ত বসেনি। আর একটু জোরে বলবেন না? নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীর মর্যাদার খাতিরে বিশ্ব নবীর গায়ে কোনোদিন একটা মশা পর্যন্ত কামড়ায়নি। তুমি যদি নবীর নাই আর নবীও যদি তোমার নাই হয়, ভেমরুলের চাকের পাশে বেঁধে ইট মারলে ভেমরুল কামড়াবে কেন? জি বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মনে রাখবেন, বেয়াদব যারা আল্লাহর রহমত থেকে তারা মাহরুম, বঞ্চিত। এত বড় কথা জবানে আসে কি করে? বলে নবী বড় ভাই। জোরে বলবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে হবে না? কি অবাক কাণ্ড বলুন। এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব, পাশেই তো বাড়ি, দীর্ঘদিনের সম্পর্ক, আমার খুব অন্তরের মানুষ, বন্ধুবর মানুষ, ধ্যান দিন। আপনাদের মসজিদের ইমাম সাহেব, আর ওনার একজন বন্ধু আছে, আমি ঠিক কিন্তু চিনি না, জানি না, তার বাড়ি মহিষাড়া বাজারে, আমি চিনি না, কিন্তু বন্ধু ইমাম সাহেব আর ওনার একজন ব্যক্তিগত বন্ধু, তার বাড়ি মহিষাড়া বাজারে। ওনার সেই বন্ধুটা আমার কে হবে? জি আন্দাজে গুলি মারছেন, বন্ধু হয়? ঠিক বলছো? হ্যাঁ, বন্ধুর বন্ধু মানে সুমন্দি হবে, ঠিক তো? মানে বন্ধুই হবে। হ্যাঁ ঠিক, বন্ধু ইমাম সাহেব আর ওনার একজন ব্যক্তিগত বন্ধু আছে, আমি তাকে চিনি না, জানি না, কিন্তু ওনার খাতিরে উনি আমার বন্ধু হবে। ঠিক বলেছেন। তাই যদি হয় মনে রাখবেন, মুখস্থ করুন, রাসূলুল্লাহর উপাধি হলো হাবিবুল্লাহ। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। নবী আল্লাহর দোস্ত, আল্লাহ নবীর দোস্ত। নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু। তাহলে নবী যদি আমাদের বড় ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? ইমান হারা করতে আসেনি না, জানি একজন মানুষের জীবনে সবচাইতে মূল্যবান সম্পদ হলো ইমান। ইমান লুট করার জন্য আমি এখানে বসিনি। জিজ্ঞাসা তাদের কাছে, আরে নবী যদি বড় ভাই হয়, নবীর উপাধি হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কি ভাবছি? নবী যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ কি নবীর বন্ধু নয়? বলুন বলুন। নবী যদি আল্লাহর দোস্ত হয়, আল্লাহ কি নবীর দোস্ত নয়? এই নবী যদি বড় ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? সময় কিয়ামত পর্যন্ত উত্তরটা জানার। যাও, আল্লাহ কোরআনে বলেছেন, উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবিরা তোমাদের মা। নবীদের বিবিরা আমাদেরকে, জোরে বলুন, মা। নবীদের বিবিরা যদি আমাদের মা হয়, নবীর আমাদের কে হবে? মায়ের স্বামী কে হয়? বাপ হবে না, পিতা হবে না, আব্বা হবে না। হ্যাঁ, তাহলে এই জামানায় লেখাপড়া শিখে এতটাই পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে, আমরা নিজের বাপকে, পিতাকে, আব্বাকে ভাইয়ের কাতারে আমরা দাঁড় করে দিচ্ছি। আল্লাহ সুমতি দিন, সকলকে সঠিক বুঝ দিন, হেদায়েতের নূর, হেদায়েতের দৌলত, হেদায়েতের সম্পদ সকলের সিনায় আল্লাহ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী দিবস উপলক্ষে মাহফিল জায়েজ হবে না নাজায়েজ হবে? ফজিলতের কাজ তো, এই খবরদার এই আকীদা যেন আমাদের ভিতরে না এসে যায়। বলুন তো, বিশ্বের অলিতে গলিতে এই রবিউল আউয়ালের চাঁদে, শুধু আজকের আমাদের গাজীপাড়ার জমিন বলে কথা নয়, বিশ্বের অলিতে গলিতে, পৃথিবীর আনাচে কোনাচে উম্মতে মুহাম্মাদি যারা আমার নবীর শানে এরকম নবী দিবস করছে না করে না? হচ্ছে না হয় না? পৃথিবী জুড়ে এই বরকতি মাসে হচ্ছে, হচ্ছে। আচ্ছা বলুন, পৃথিবী জুড়ে নবীর শানে নবী দিবস হচ্ছে, আলহামদুলিল্লাহ, আরো হোক। এতে কি আমার নবী পাকের কোনো উপকার, কিছু লাভ টাভ হবে? জানা আছে কি আপনাদের? না, কোনো লাভ নেই। আচ্ছা, বিশ্বের মানুষ যদি আবার পৃথিবীর কোন জায়গায়, কোন মহল্লায়, কোন গ্রামে, কোন পাড়ায় নবীর শানে যদি নবী দিবস না করে, এতে কি আমার নবীর বড্ড ক্ষতি হবে?
হবে না। বিশ্বের মানুষ, বিশ্বের উম্মত নবীর শানে নবী দিবস করলে আমার নবীর কোনো লাভ নেই, উপকার নেই। আবার বিশ্বের উম্মত যদি নবীর শানে কোনো জায়গায় নবী দিবস নাও করে, এতে আমার নবীর কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। তার কারণ কি জানেন? মহান আল্লাহ বলেছেন, আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বললেন আয় আমার নবী, আয় আমার হাবিব, আমি আল্লাহ, আমি আপনার জিকির, আমি আপনার স্মরণ, আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আর একটু জোরে বলবেন না? আরে নবীর জিকির, নবীর স্মরণ আল্লাহ নিজে বুলন্দ করে দিয়েছেন। তাহলে মহান আল্লাহ নবীর জিকির যদি বুলন্দ করে বাড়িয়ে থাকে, সেই নবীর শানে নবী দিবস যদি আমরা পালন না করি, এতে নবীর কোনো ক্ষতি নেই। আবার যদি নবীর শানে নবী দিবস ভঙ্গ করি, এতে আমার নবীর কোনো উপকার নেই। জিজ্ঞাসা কি আপনাদের হতে পারে না? আরে নবীর শানে নবী দিবস করলে নবীর যদি কোনো লাভ না হয়, উপকার না হয়, না করলে আমার নবীর যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আমরা সমাজের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা নবীর শানে নবী দিবস পালন করি কেন? কি জিজ্ঞাসা হয় না? হয় না? এতে নবীর কোনো লাভ নেই, নবীর কোনো ক্ষতিও নেই, তাহলে আমরা করি কেন এত টাকা খরচ করে? ভাই এই উত্তরটা নিয়ে বাড়ি যান। আমরা কেন করি জানেন? এটি আমাদের নিজেদের জ্বালায়, আমাদের নিজেদের জ্বালায়, আমাদের উপকারের জন্য, আমাদের লাভের জন্য আমরা সমাজের মাটিতে নবী দিবস করি। লাভটা কি আমরা জানি। কোনদিন বান্দা হিসাবে সরাসরি আমরা আল্লাহকে পাবো না, পাবো না। আল্লাহর কোরআনের ঘোষণাও এটা, বান্দা হিসাবে কোনদিন সরাসরি আল্লাহকে আমরা পাবো না। আল্লাহকে পেতে গেলে মাঝখানে মাধ্যম ধরতে হয় নবীকে, নবীর মাধ্যম দিয়ে আল্লাহর নিকটে যাওয়া যায়। নবীকে একটু যদি ভালোবাসা হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। আর নবীর ভালোবাসলে, অন্তর ভরা ভালোবাসলে উপকার কি, বিনিময় আল্লাহ কি যাজা বদলা আমাদের দেবেন নবীকে ভালোবাসলে, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে রাখছি। ভাই বনি ইসরাইল কওমের একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাকে হায়াত দিয়েছিল 200 বছর। কত বললাম? 200 বছর আল্লাহ হায়াত দিয়েছিল। তো কিতাব এসেছে ওই ব্যক্তিটা 200 বছরের ভিতরে এমন কোন গুনাহ নেই, অন্যায় নেই, পাপ নেই, শরীয়তের বরখেলাপি কাজ নেই সে বান্দার দ্বারা হয়নি। মানে যত রকমের হারাম কাজ, পাপ কাজ, গুনার কাজ সব তার দ্বারা হয়েছে। আল্লাহর শান, এলাকার মানুষ তাকে ওই জামানায়, এলাকার মানুষ ওই সময় সামনাসামনি মানুষ তাকে পেলে ক্ষণিকের জন্য সম্মান করলেও পিছন ফিরলেই মানুষ তাকে গালি দিত। এত মানুষের কাছে খারাপ ব্যক্তি হিসাবে বিবেচিত ছিল, সামনাসামনি হয়তো কিছু বলতেন না, তবে পিছন ফিরলেই গালি দিত। জঘন্যতম ব্যক্তি। আল্লাহর হুকুম, লোকটি ইন্তেকাল করলেন, নবীকে ভালোবাসলে উপকার কি দেখুন। আল্লাহর শান, লোকটি ইন্তেকাল করলেন। তো এলাকার মানুষ তার ইন্তেকালের পরে একটা আলোচনার টেবিল তৈরি করে তারা আলোচনায় বসে বলছে, দেখো লোকটি জীবনে তো আমাদের উপরে কম জুলুম করেনি, অত্যাচার করেনি, এক কাজ করো, বেঁচে থাকা কালীনে তো আমরা প্রতিশোধ নিতে পারিনি, যেহেতু ইন্তেকাল করেছে, চলো এইবার প্রতিশোধ নেওয়ার পালা আমাদের। কি করে? বলে একে গোসলও দেবো না, কাফনের কাপড়ও পরাবো না, মাটিয়ে দেবো না। এলাকার মানুষদের সিদ্ধান্ত হচ্ছে কি করা হবে? বলে চলো একে নিয়ে একটা গো ভাগাড়ে গিয়ে আমরা ফেলে দিয়ে আসি। বলুন, আমার সমাজের মাটিতে একটা মানুষ যত অন্যায় করুক, যা কিছু করুক, ইন্তেকালের পরে আমাদের মনটা নরম হয়ে যায় না? ভুলে যাই না? যাই না? বলুন। হ্যাঁ, যত খারাপ ব্যক্তি থাক, মরে গেলে অন্তত কিছু ভুলে যায়। কোন শ্রেণীর মানুষ না হলে জনগণ এই কাজ করে? সেই সিদ্ধান্ত অনুযায়ী মাটিও দিল না, কাফনের কাপড়ও পরালো না, গোসলও করালো না, তাকে নিয়ে জঙ্গলের একটা গোভাগাড়ে গিয়ে ফেলে দিল। ওই জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুনেছেন, যিনি আল্লাহর সঙ্গে কালাম করতেন তুর পাহাড়ে, ঠিক কি না? একজন নবী পৃথিবীতে আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। কোন নবী? মুসা নবী। ইতিহাস অনেক লম্বা, আমি যাব না ওদিকে। তো সেই নবী
মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা তোমার জামানায় অমুক জায়গায় অমুক মহল্লায় গিয়ে দেখবে এক ব্যক্তি ইন্তেকাল করেছে, গোসলও দেয়নি, কাফনের কাপড় পরায়নি, মাটিও দেয়নি, এলাকার মানুষ তাকে নিয়ে গোভাগাড়ে ফেলে দিয়েছে। আমি আল্লাহ তোমাকে বলছি মুসা যাও, ওই ব্যক্তিটার ওখান থেকে উদ্ধার করে তুলে নিয়ে গোসল দেবে, কাফনের কাপড় পরাবে এবং দাফনের ব্যবস্থা করবে। আমি আল্লাহ তোমাকে বলছি যাও। পয়গম্বরদের একটা আদর্শ হলো, নীতি হলো এটাই, আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় যখন হুকুম করা হতো, আদেশ জারি করা হতো, কাজ আগে পালন করতেন, দায়িত্ব আগে পালন করতেন, কাজ করার পরে দায়িত্ব পালন করার পরে যদি ওই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকতো, জানার থাকতো, কাজ করে নিয়ে আল্লাহর কাছে জানতো। ঠিক আছে, এটা পয়গম্বরদের আদর্শ। আর আমাদের সমাজের একটা নীতি আদর্শ, ভাই আমরা কৈফিয়ত আগে নেই, কাজ আমরা পরে করি। ঠিক কিনা? যে কোনো বিষয় আমরা কৈফিয়ত আগে নেব, কাজ পরে হবে। কিন্তু পয়গম্বরদের আদর্শ এটা নয়, আগে দায়িত্ব, কাজ আগে। দায়িত্ব পালন করার পরে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে মাটি কমপ্লিট করে দায়িত্ব শেষ, গিয়েছেন তুর পাহাড়ে মুসা নবী। শুনছেন তো আপনারা? শুনছেন? নবীকে ভালোবাসতে লাভ কি দেখুন। গিয়েছেন দায়িত্ব পালন করার পরে তুর পাহাড়ে আল্লাহকে পেয়েছেন, নিরালা জায়গা। জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি মুসা জানতে চাচ্ছি এলাকার মানুষ যাকে এতটা ঘৃণা করে, শরীয়তের এমন কোন বরখেলাপি কাজ নেই ও বান্দা করেনি, আল্লাহ এলাকার মানুষ যাকে ঘৃণা করে গোভাগাড়ে ফেলে দিয়েছে, মাটিও পর্যন্ত দেয়নি, আমি মুসা দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু দায়িত্ব পালন করার পরে আমার জানার ইচ্ছা হচ্ছে আল্লাহ ওই ব্যক্তিটার উপরে আপনার পক্ষ থেকে এত দয়া বর্ষণ হওয়ার কারণটা কি? আল্লাহ দয়া করে তো এটা করলেন, এলাকার মানুষ কিন্তু ফেলে দিয়েছে। আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী মুসা, আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, আমি আল্লাহ জানি শরীয়তের যত হারাম কাজ, পাপ কাজ আমার ওই বান্দার দ্বারা হয়েছে। ও নবী মুসা, আমি আল্লাহ জানি হায়াত দিয়েছি 200 বছর, 200 বছর পরে আমি আল্লাহ তাকে মৃত্যুর পেয়ালা আমি আল্লাহ চাকিয়ে দিয়েছি। লোকটি ইন্তেকাল করেছে, কিন্তু তার উপরে এত দয়া বর্ষণ আমার তরফ থেকে হলো কেন জানো? ও নবী মুসা, আমি আল্লাহ ওই জামানা ওই ব্যক্তির সময়ে যে কিতাব আমি নাজিল করেছি, তাওরাত কিতাব, ওই তাওরাত কিতাবটা ওই ব্যক্তিটা জীবনে যতবার পড়ার জন্য খুলতো, আলগা করতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওই তাওরাত কিতাবে যতবার ওই ব্যক্তিটা দেখেছে, আমার হাবিবের নাম দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা আমার বন্ধুর নামের উপরে চুমা লাগিয়েছে, তাজিম করেছে, সম্মান দেখিয়েছে, ইজ্জত করেছে, মুহাব্বতের সাথে আমার বন্ধুর নামের উপরে তাজিম করে চুমা লাগিয়েছে। ও নবী মুসা, আমি আল্লাহ জানি শরীয়তের বরখেলাপি কাজ তার দ্বারা রহমত হয়েছে, এরপরেও আমি আল্লাহ তার উপরে দয়া বর্ষণ করার কারণ হলো এটাই, এই তাওরাত কিতাবে যতবার আমার বন্ধুর নাম দেখতো, একটু মুহাব্বতে চুমা লাগাতো, বন্ধুর নামের উপরে একটু তাজিম করতো, ইজ্জত দেখাতো, এতটুকু কাজের বিনিময়ে আমি আল্লাহ তার উপরে খুশি রাজি হয়ে গিয়ে 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? তাহলে নবী মুসা আলাইহিস সালামের জামানার ব্যক্তি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন 200 বছরের গুনাহ। শুধু তাওরাত কিতাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে একটু মুহাব্বতে চুমা লাগিয়েছেন, নবী মুহাম্মাদের নামের উপরে চুমা দিয়ে যদি মুসা আলাইহিস সালামের জামানার ব্যক্তির আল্লাহ 200 বছরের গুনাহ যদি maaf করে দিতে পারেন, আমরা তো সেই নবীর উম্মত, নবীকে ভালোবেসে এত টাকা খরচ করে এত আয়োজন করে নবীর শানে আয়োজিত মাহফিল কায়েম করলাম, আল্লাহ যদি রাজি হয়, এই মজলিসের উপরে আল্লাহ যদি একটু নেক নজর দয়া বর্ষণ হয়, আমাদের জীবনের গুনাহ আল্লাহ maaf করতে পারে না? পারেন না? রহমতের কোনো শেষ নেই। আল্লাহর কাছে আশা করতে এটা অপরাধ নয়, অন্যায় নয়। আল্লাহর দয়ার শেষ নেই, রহমতের কোনো কিনারা নেই।
ওই মুসা আলাইহিস সালামের জামানার আরেকজন ব্যক্তি ধ্যান দিন, একমাত্র তাওরাতের হাফেজ, বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, নাম হলো আবুল হারেসা। অনেকেই নাম আপনারা শুনেছেন। একমাত্র তাওরাতের হাফেজ ওই মুসা আলাইহিস সালামের জামানার ব্যক্তি। তো ওই ব্যক্তিটা যতবার তাওরাত কিতাবটা খুলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যত জায়গায় দেখেছিল কলম দিয়ে কালি দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো কেটে দিয়েছিল। নাম ছিল আবুল হারেসা। আপনারা শুনেছেন একজন ব্যক্তি নবী মুহাম্মদের নামের উপরে চুমা লাগিয়ে 200 বছরের গুনাহ আল্লাহর কাছে maaf করে নিতে পারলো। আর একজন নবী মুহাম্মদের নাম দেখে একটু কলম চালিয়েছে, কালি দিয়ে নবী মুহাম্মদের নামগুলো কেটে দিয়েছে। যে তাওরাত কিতাবে নবী মুহাম্মদের নাম থাকবে কেন? দুশমনি দেখিয়েছে নামের উপরে। এই কাজটা করে রাতে বেলা শুয়েছে মানুষ হয়ে, সকালে উঠে দেখছেন আল্লাহ তাকে গোসাপ বানিয়ে দিয়েছে। জোরে বলো। একই জামানার দুই ব্যক্তি নবীকে ভালোবাসে, নামের উপর একটু তাজিম করে 200 বছরের গুনাহ maaf। আর একজন ব্যক্তি নবী মুহাম্মদের নামের উপরে কলম চালিয়ে আল্লাহ মানুষ থেকে গোসাপ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকের সেই নবী পাকের শানে আয়োজিত এই মাহফিল, উম্মত হিসাবে আল্লাহর কসম খেয়ে বলছি, নবী পাকের শান মান মর্যাদা কমাবো, মিশিয়ে দেবো, এই নিয়তে আমাদের মজলিস করা হয় না। উম্মত হিসাবে আমাদের মাকসাদ, উদ্দেশ্য নবী পাকের শান মান মর্যাদা আরো বাড়াবো। জোরে বলবেন না? জোরে বলবেন না? আরে খোদ আল্লাহ তো নবীর মান বাড়িয়েছে, নবীর মর্যাদা আল্লাহ নিজে বুলন্দ করে দিয়েছে। আমরা নবীর মান কমাতে পারি কি করে? আল্লাহ রাসূল বেটি ফাতেমার বাড়িতে গিয়েছেন কোন এক তারিখে, তো গিয়ে দেখছেন বেটি ফাতেমা রুটি তৈরি করছে। আল্লাহু আকবার। রুটি দেখবেন মহিলারা, একটু বাচ্চাদের থামিয়ে দাও, এ মনিরা কথা বলো না, কথা বলো না, একটু থামিয়ে দেন, থামিয়ে দেন, ব্যাস ঠিক আছে, আমার দিকে দেখুন। আব্বা বলে কথা থাকতে পারেনি। মহিলারা রুটি বেলার আগে দেখবেন, আগে প্রথম আটা ছেনে নেয়, ছেনে নিয়ে রুটি বেলার আগে গোল গোল নাড়ু করে নেয় না, খামির খামির, হ্যাঁ গোল গোল কাঁচা খামির। রাসূলুল্লাহ গিয়ে দেখছে ফাতেমা রুটি তৈরি করছে। আব্বা বলে কথা, নবী থাকতে পারেননি। নিজ হাতে গোল গোল দুটো খামির নাড়ু নবী নিজ হাতে নিয়েছেন, নিয়ে সুন্দর করে নবী বেলে দিলেন গোল করে। নবী বেলছেন, ফাতেমা রুটি ছেঁকছেন। একটা একটা করে সব রুটি ছাকা হয়ে গেল, কমপ্লিট। সর্বশেষ গোল করা দুটো কাঁচা খামির যতবারই আগুনে দিচ্ছে, ভাই রুটি হচ্ছে না, রুটি পাকছে না, ফুলছে না, কাঁচা কাঁচাই রয়ে যাচ্ছে, খামির খামির রয়ে যাচ্ছে, কিছুতেই রুটি বানাতে পারছে না। বহু চেষ্টা করার পরে আব্বাকে লক্ষ্য করে বললেন, আব্বা আপনি আসার এক মুহূর্ত পর্যন্ত একা একা রুটি বানাচ্ছিলাম, হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি আসলেন, এই গোল দুটো কাঁচা খামির যতবার আগুনে দিচ্ছি পাকছে না, ফুলছে না, খামির খামির রয়ে যাচ্ছে, কাঁচা কাঁচাই রয়ে যাচ্ছে। আব্বা বহু চেষ্টা করলাম কিন্তু রুটি বানাতে পারলাম না, আব্বা কারণটা কি? বুঝে আসে না। দুটো আল্লাহ নবী বললেন, ফাতেমা ও বেটি ফাতেমা, আমার মনে হয় ওই দুটো রুটিতে তোমার আব্বা জানের হাতের ছোঁয়া লেগেছে। আর দূর হবে না। ও বেটি ফাতেমা শুনে রেখে দাও না, তোমার আব্বাদার যে জিনিসে একবার ছুঁয়ে দেয়, তোমার আব্বাদার যে জিনিসে একবার স্পর্শ করে দেয়, দুনিয়ার আগুনের ক্ষমতা নাই সেই জিনিসকে পোড়ানো। নবীর মান, নবীর মর্যাদা আল্লাহ কত বুলন্দ করেছে দেখুন। নবী শুধু ছুঁয়েছেন, আল্লাহু আকবার, রুটি হচ্ছে না, আগুন পোড়াতে পারছে না, ফোলাতে পারছে না, নবীর হাতের ছোঁয়া শুধু লেগেছে মানে রুটিতে। আপনারা অনেকেই শুনেছেন যে রাসূলুল্লাহর দীর্ঘদিনের খেদমতকারী সাহাবী যিনি
যে সাহাবী নবীকে বেশি বেশি সেবা করতে পেরেছেন, খেদমত করতে পেরেছেন, নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস হুজুর, যিনি নবীকে কিছু কম বেশি 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছেন। করে বলুন, হ্যাঁ, নবীকে সেবা করেছেন আনাস হুজুর। তো একদিন আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একদিন কিছু মেহমান এসেছে। আমাদেরকে ধ্যান রাখতে হবে, কিন্তু এই ওয়াজটা নিয়ে বাড়ি যাবে। নবীর মান দেখো, আনাস হুজুরের বাড়িতে একদিন কিছু মেহমান এসেছেন। মেহমান, এটাও তো আমার নবীর আদর্শ। মেহমান যদি কারোর বাড়িতে গিয়ে পড়ে, কিচ্ছু না হলো এক গ্লাস পানি অন্তত হাসি মুখে তার গালে মুখে ধরা, এটা নবীর আদর্শ। কিছু ধরতে হয় মেহমানের মুখে। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে কিছু মেহমান এসেছেন। ধ্যান আছে তো আপনাদের? ধ্যান আছে তো? জোর করে দেওয়া ঠিক নয়। তো আনাস হুজুর সাধ্য মোতাবেক কিছু মেহমানদারি করলেন। সাধ্য মোতাবেক মেহমানদারি শেষ। নবীর মান নিয়ে বলছি, আল্লাহু আকবার। মেহমানদারি শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আনাস হুজুর তার বাড়ির বাঁধি মানে চাকরকে ডেকে বললেন, একটা তুয়ালি আনো, রুমাল। কেন? মেহমান খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া শেষে একটু হাত মুখ মুছবে। আমরা অনেকে দিই না, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু গামছা তুয়ালি আগিয়ে দিই। হ্যাঁ, তো ওরকম হাত মুখ মোছার জন্য একটা তুয়ালি আনতে বললেন বাড়ির চাকরকে আনাস হুজুর। তো বাঁধি একটা তুয়ালি অন্যায় এনেছেন, ময়লা চিটচিট করছে, খুব কালো। আনাস হুজুর রুমালটা হাতে নিয়ে, প্রচন্ড ময়লা তো, ভাষায় কিছু বলতে পারছে না মেহমানদের সামনে। বাঁধির দিকে চোখটা মোটা মোটা করেছে, বড় বড়। বাঁধি বুঝেই নিয়েছেন যে আনাস হুজুর চোখ মোটা করেছেন কারণ রুমালটা ময়লা বলে। তো উনি হাত থেকে নিয়ে সাইডে গিয়েছেন পরিষ্কার করতে। আল্লাহু আকবার। মেহমান বসে আছে বলো, তাহলে পরিষ্কার সাইডে করতে গিয়েছেন বাড়ির বাঁধি চাকর। তাহলে যাবেন কখন, আসবেন কখন, রুমালটা পরিষ্কার করবেন কখন? আর ততক্ষণ যদি মেহমানকে বসিয়ে রাখা হয়, তাহলে মেহমানকে কষ্ট দেওয়া হবে তো? একটু হ্যাঁ না বলুন। পরিষ্কার করার সময় তো লাগবে, আসা যাওয়ার একটা। মেহমান তো বসে থাকবে, খাওয়া দাওয়া কমপ্লিট। বাঁধি বুঝেছেন যেতে হবে জলদি, আসতে হবে জলদি, এবং পরিষ্কার করতে হবে অতি দ্রুত, কেন মেহমান বসে আছে। আল্লাহু আকবার। উনি সাইডে গিয়ে পরিষ্কার না করে ভাবছে কি করি। ভাবতে ভাবতে লক্ষ্য করে দেখলেন আল্লাহর হুকুম, পাশে একটা আঁচ জ্বলছে, আঁচের উপরে আগুন জ্বলছে। দেখবেন অনেক বাড়িতে এরকম কাঁদার আঁচ করা থাকে, অন্তত বর্ষার সময় মা বোনদের একটু রান্না বান্না করতে সুবিধা হয়। গোল করা কাঁদার আঁচ, রড টড দিয়ে শিক দিয়ে, এরকম নেই এখন, হয়তো উন্নত সমাজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক বাড়িতে আছে এখন কাঁদার আঁচ করা থাকে। ওই রকম একটা আঁচের উপরে আগুন জ্বলছে। আনাস হুজুরের বাড়ির চাকর লক্ষ্য করে দেখলেন। তিনি আঁচের কাছে গিয়ে রুমালটা নিয়ে পরিষ্কার না করে গুটিয়ে একটা জায়গায় করে আঁচের উপরেই ফেলে দিলেন। আগুনে পুড়ে যাবে তো? হ্যাঁ হো দেন, পুড়ে যাবে তো? পুড়বে না? এই রান্নাশালে আমার রুমালটা নিয়ে যান, বিশ্বাস যদি না হয় মিনিট পার হবে না, তার আগে আল্লাহ রাজি থাকলে ছাই গুড়ি আনতে হবে। নবীর মান দেখো। কিছুক্ষণ পরে একটা কাঠ দিয়ে আস্তে আস্তে আঁচের ভিতর থেকে রুমালটা টেনে বার করেছেন বাঁধি। বার করে দেখছেন আগুন রুমালকে পোড়ানো তো দূরের কথা, আগুন থেকে তোলার পরে দেখছে ওই রুমালটা পরিষ্কার ধপ ধপ করছে। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মেহমানরা সব হতবাক। আচ্ছা, আমরা যদি ওই সময়টা সচক্ষে দেখতাম, আমাদের মানে অবাক হওয়ার একটা জায়গা হতো না? বলুন বলুন। আগুন থেকে মনে করুন চুলায় রুমাল ফেলা হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে, রুমাল পুড়িনি, বরং আগুন থেকে তোলার পরে দেখছে সে ময়লা নেই, পরিষ্কার ধপ ধপ হচ্ছে। অবাক হতাম না? হ্যাঁ না বলুন? হতাম। মেহমানরা সব অবাক। অবাক।
আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মানে বাড়ির চাকর বাঁধি বুঝেছেন যে সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এর জবাব আমার দিতে হবে। কারণটা কি? আগো আগুন রুমাল পোড়াতে কেন পারিনি? আগুন থেকে তোলার পরে রুমাল পরিষ্কার ধপধপ করছে কেন? মেহমানরা বলো সব জানবে, তাকিয়ে আছে শুনবে বাঁধির কাছ থেকে। আপনারা কি একটু জানবেন নবীর মান কত? পুরিনি, বরং আরো পরিষ্কার হয়েছে। কারণটা কি? কি কারণে, কি বিষয়ে? আপনাদের মনটা চাচ্ছে না? শুনবেন না? শুনবেন জানারা। আমি তো কাছের মানুষ, কই দেখেন একটু খুশি মনে হাত তোলেন তো দেখি। হ্যাঁ, নারায়ে তাকবীর। হাত নেমে গেল কেন? হাত নামবে কেন? নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। আমি শোনাবো আপনাকে রুমাল কেন পোড়াতে পারিনি আগুন, বরং আরো পরিষ্কার ধপধপ হচ্ছে। জি, কোন কারণে, কি বিষয় ওর ভিতরে লুকিয়ে আছে আমি শোনাবো আপনাকে, কিন্তু তাকবীর জোরে লাগবে। নারায়ে তাকবীর। নবীর মুহাব্বত এসেছে, জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর দিবস, বিশ্বনবীর দিবস, আল কোরআনের আলো, মাশাআল্লাহ, আল হাদিসের আলো। না আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমরা শুনবো ইনশাআল্লাহ সবাই, তাই না? রুমাল কেন পুড়িনি, আগুন থেকে তোলার পরে পরিষ্কার হওয়ার কারণটা কি আমি জবান দিচ্ছি, আপনাকে শোনাবো। এই জায়গায় বসে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ঘন্টা তাও লাগবে না, আর কয়েক মিনিট এই জায়গা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, চট করে আপনাকে বলে দেবো আগুন রুমালকে কেন পোড়াতে পারিনি। ইনশাআল্লাহ জেরক্স করে রেখেছি, যেটি বাঁধি চাকর আনাস হুজুর এবং মেহমানদের সামনে যে তথ্যটা বলবে, যে বিষয়টা আমি আপনাকে শুনিয়ে দেবো। এই ওয়াজ শোনার আগে নবী দিবসের মাহফিল, নবীর আগমনের মাসে আমরা কায়েম করেছি। আল্লাহ কবুল করুন এই মাহফিল 2025 সাল করলে আরেকবার নবীর শানে এই আয়োজিত মাহফিল নবী দিবস আগামী বছর এই মজলিস হবে না? হবে না? শুধু একবার বলুন, হবে না? হবে না? আরে হবে যারা একবার হাত তোলেন দেখি। আরে মরে তো যাব, আল্লাহকে দেখিয়ে দেয় অন্তত যে এক বছরে যদি মরণ হয়ে যায় আমি সাক্ষী দিয়ে যাচ্ছি আল্লাহ নবীর মজলিস হোক, আমি তার পক্ষে হাত তুলে দেখালাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাখুন, আল্লাহ দুটো হাত কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। খুশি যারা হাত তুলেছেন, ভোগ যারা তার পক্ষে হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত কবুল করুন। আমি চট করে আপনাকে শুনিয়ে দেবো ওই রুমালের ওয়াজ, ওখানেই স্টপ, আমি শোনাবো আপনাকে। তবে এই ওয়াজ শুনতে গেলে আর ফ্রি ওয়াজ আমার দ্বারা হবে না, ও ফ্রি টাইম শেষ, এইবারে লাগবে মাল। নবীর শানে আয়োজিত মাহফিল বলেছেন যখন, আলহামদুলিল্লাহ হবে, আল্লাহ রাজি থাকলে